টায়ারটা মাত্র কত 2 মাস আগের কিনা। তো বডিটা আমার কাছে এখনো পর্যন্ত ভালোই লাগছে। তারপরও ভাই আপনার কাছে জিজ্ঞেস করতেছি যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা না না গাড়িটার? না, কোনো অ্যাক্সিডেন্ট হয় না আমার গাড়ি, কোনো কাজ নেই, একদম 100% ওকে আছে। এখনই নিয়ে এখন রাস্তায় নিয়ে আসে কাজ মানে করে, আজকে যদি কিনে ইনশাল্লাহ আজকেই নিয়ে আজকে ট্রিপ দিতে চালাইতে পারবে। পারবে। আসসালামু আলাইকুম গাড়ি হাসানের প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য ফার্স্ট পার্টি ইউজ একটি জ্যাক গাড়ি নিয়ে আসলাম। আমার সাথে গাড়ির মালিক রয়েছেন, তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। তো আসসালামু আলাইকুম জিয়া ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দিনকাল কেমন কাটছে আপনার? জি আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের যদি জানাতেন এই গাড়িটার সম্বন্ধে, আজকে তথ্যগুলো দিবেন তো? জি অবশ্যই ইনশাআল্লাহ। তো চলুন একে একে তথ্যগুলো জানাই, আর কোথায় আছে সেটাও দর্শকদেরকে জানিয়ে দিই। ততটুকু বলে রাখি, স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ঠিকানাটাও জানিয়ে দেবো। সেজন্য ইনশাল্লাহ আসেন, এসে ফার্স্ট পার্টি ইউজ এই জ্যাক গাড়িটা কিনে নিতে পারেন খুব সহজেই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়া খা। আমি দীর্ঘদিন যাবত এই গাড়িটা আমার মুরগি ব্যবসা আছে, আমি মুরগি ব্যবসা করি। আমার 3টা গাড়ি, এই 3টা গাড়ির মধ্যে আমি হেল্পার, ড্রাইভার প্লাস স্টাফ যারা আরও আছে এদেরকে নিয়ে মোটামুটি চলতেছিলাম। 2014 থেকে আমার ব্যবসা শুরু। 2014 থেকে ব্যবসা করতেছি, আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে। তো এখন আমার আর একটা ব্যবসা আছে, মাছের প্রজেক্ট আছে, প্লাস এমনি গরুর ফার্ম আছে। তো আমি মুরগির ব্যবসাটা একটু কমাই দিতে চাচ্ছি, প্লাস আর্থিক কিছু সমস্যা আছে। আরেকটু সমস্যা আছে আপনার স্টাফদের, যে ড্রাইভার হেল্পার, এরা আগে যেভাবে কাজ করতো, শ্রম দিত, এখন ওইভাবে করে না। তো এর জন্য আমি মুরগির ব্যবসাটা একটু কমাই দিতে চাচ্ছি। তো এই গাড়িটা এর জন্যই বিক্রি করা মূলত। তো এর জন্যই আর কি বিক্রি করব। তো ভাইয়া এই গাড়িটা কতদিন ইউজ হয়েছে, আপনার কাছে কতদিন ছিল? আমি 2019 সালে গাড়িটা কিনছি। 2019 সালে? জি। তার মানে রেজিস্ট্রেশন হয়েছে 19-এ। জি আর এটার মডেল তাহলে কি 18 সালে নাকি 19-এ? 18 মডেল। 18 মডেল, তাহলে 18 মডেলের জ্যাক গাড়ি এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে 2019 সালে। আমরা গাড়িটা দেখতে পাচ্ছি। যারা গাড়ি স্থানের দর্শক আপনারা দেখছেন, আপনারা অনেকেই পার্সোনাল ইউজ গাড়ি খুঁজছেন কিংবা একদম সরাসরি মালিকের কাছ থেকে কিনতে চান, মাঝখানে আর কোনো মাধ্যম রাখতে চান না, তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই আলহামদুলিল্লাহ আজকে এরকম একটা গাড়ি পাচ্ছেন। তো আমরা আজকে কোথায় আছি যদি একটু ঠিকানাটা বলি। এটা হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, মজিদপুর চৌরাস্তা। এটা সাভার সাভার বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। 2 মিনিটের রাস্তা। জি। সাভার বাস স্ট্যান্ড আসলে ইনশাআল্লাহ আপনারা গাড়িটা দেখতে পারবেন। তো সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। তো আলহামদুলিল্লাহ গাড়িটার খুঁটিনাটি যে সকল তথ্য আছে আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ গাড়ির যে মালিক জিয়া ভাই। তো জিয়া ভাই ইনশাআল্লাহ আপনি একটু সাথে থাকবেন এবং আমাদেরকে তথ্যগুলো দিতে থাকবেন। তো অবশ্যই। গাড়িটা 19 সাল থেকে চলছিল। আমরা দেখতে পাচ্ছি যে টায়ারগুলো আছে সেগুলো বেশ ভালো অবস্থাতেই, বিটগুলো আছে। আচ্ছা, এই টায়ারটা কতদিন যেতে পারে? টায়ারটা মাত্র কত 2 মাস আগের কিনা। নতুন টায়ার? নতুন টায়ার, একদম নতুন। গাড়ি চলে নাই ভাই, টায়ার লাগানোর পরে গাড়ি চলেই নাই, ধরা চলে। মানে সেক্ষেত্রে যারা কিনছে, মানে কিনতে আসবে বা দেখতে আসবে, তারা শুধু এই একটা টায়ার না বাকিগুলো প্রায় একই কন্ডিশনে পাবে। হ্যাঁ। এবং সেক্ষেত্রে লম্বা সময় ধরে এগুলো ইউজ করতে পারবে। তো জিয়া ভাই আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই গাড়িটার যে বডিটা আছে, আমরা বডিটা সম্বন্ধে আলোচনা করব। তার আগে একটু জিজ্ঞেস করতে চাই, এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে মুরগি নেওয়ার যে খাঁচাটা দেখতে পাচ্ছি, এটাও কি আপনি গাড়ির সাথে বিক্রি করে দেবেন কিনা? হ্যাঁ, কাস্টমার যদি বলে যে আমি খাঁচা সহ নেবো, তাহলে খাঁচা সহ দেওয়া যাবে। আর যদি বলে না খাঁচা আমার লাগবে না, ওই ক্ষেত্রে আমরা কি মানে খাঁচার একটা আনুমানিক একটা দাম ধরে আমরা ওইটা রেখে দেবো, যেহেতু আমরা মুরগি বুঝতে ব্যবসা পারছি করি। সেটা আপনার কথাটা। যেহেতু এটা ইতিমধ্যে মূল বডির সাথে, মানে বাইরের যে খোলা বডিটা ছিল সেটার সাথে এখানে দেখতেই পাচ্ছেন ঝালাউ করা অবস্থায় রয়েছে। তো আপনারা যদি এই অবস্থাতেই নিতে চান ইনশাল্লাহ জিয়া ভাই সেই ব্যবস্থা তো আপনাদেরকে দেওয়ার জন্য রাজি আছে। তো অনেকে এরকম একটা বডি করতে কিন্তু অনেক টাকা খরচ। হ্যাঁ, কমসে কম 1.5 লক্ষ টাকা একটা লাগে। রেডি গাড়ি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে তারা এটা নিতেই পারে বা নেওয়ার চেষ্টা করতে পারে। তো এটা কিন্তু আপনারা এটা সহই পাবেন, বডিটা সহ অ্যাটলিস্ট। সেক্ষেত্রেও কিন্তু আপনারা জিয়া ভাইয়ের সাথে কথা বলতে পারেন। নাম্বারটা আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো আপনারা সেখান থেকে খুব সহজেই নাম্বারটা দেখে কিনে নেওয়ার জন্য ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা ভাই, এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার? জি, হোয়াটসঅ্যাপ আছে, তাই না? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার প্লেটগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, বিশেষ করে পিছনেরটাও বেশ ভালো অবস্থাতে আছে। আর এই যে পিছনের যে বাম্পার গুলো রয়েছে সেগুলোতে কিন্তু ওইরকম তেমন কিছু হিট হয় না যতটুকু বুঝলাম। তো বডিটা আমার কাছে এখনো পর্যন্ত ভালোই লাগছে। তারপরও ভাই আপনার কাছে জিজ্ঞেস করতেছি যে কোনো
অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা? না না, কোনো অ্যাক্সিডেন্ট হয় না আমার গাড়ি। গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট হয় নাই? না টুকটাক এমনিতে গাড়ির চললে যেরকম হয় ওই বাদে তো আর এক্সেপশনাল কোনো অ্যাক্সিডেন্ট হয় না? না না। তো জিয়া ভাই যেহেতু মুখ থেকে বলছেন, ইনশাল্লাহ আমরা তার কথায় বিশ্বাস রাখছি এবং আশা করা যায় আপনারা সেটা সামনাসামনি সত্যতা প্রমাণটাও পেয়ে যাবেন। তো জিয়া ভাই আমি একটা ইঞ্জিন রুমটা দেখাবো, দেখানো যাবে ইঞ্জিন রুমটা এখন? হ্যাঁ অবশ্যই দেখা যায়, অরিজিনাল ইঞ্জিন। এই যে ভাই দেখেন, এই যে এই জায়গায় জ্যাক লেখা, অরিজিনাল জ্যাক কোম্পানির গাড়ি, অরিজিনাল জ্যাক লেখা। আচ্ছা, ইঞ্জিনটা তো দেখে বেশ ভালোই লাগছে। আপনার কি তেমন বড় সড়ো কোনো কাজ করাইতে হয়েছে ইঞ্জিনে কখনো? না, ইঞ্জিনে হাফ কাজ করেছি, মানে টুকটাক রিটার্ন যে কাজ চলছে ওগুলোই শুধু, বেসিক কাজের বাইরে কখনো কাজ করানো লাগে না। না। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা দেখাচ্ছিলাম, ইঞ্জিনটা কিন্তু ভালোই লাগছে। এবং ভাই এটা এখন রানিং চালানো যাবে কিনা বা কোনো কাজ টাজ আছে কিনা? কোনো কাজ নাই, একদম 100% ওকে আছে। এখনই নিয়ে এখনই রাস্তায় নিয়ে আসে কাজ মানে আজকে যদি কিনে ইনশাল্লাহ আজকেই চালাইতে পারবে। তো দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা, আপনাদের জন্য কিন্তু বডিটা রেডি আছে এই গাড়ির। প্লাস ভাই যেটা বললো যে গাড়ির ইঞ্জিনটা রানিং আছে, আলহামদুলিল্লাহ আপনারা যদি নেন এই গাড়িটা, আপনাদের সাথে যদি দামে হয়ে যায়, তো ভাই ইনশাল্লাহ আপনাদেরকে আজকে যদি গাড়ি দেয় আপনারা কিন্তু আজকে এই গাড়িটা ব্যবহার করতে পারবেন। তো আমরা সবকিছু মিলিয়ে যদি খুঁটিনাটি দেখি, ভিতরের বডিটাও আপনাদের একটু দেখাই দিই। আপনারা যা দেখতে চান সবগুলো কিন্তু বাসায় বসেই দেখে নিতে পারতেছেন আমাদের চ্যানেল থেকে। তো সেজন্য কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করে সাথে থাকতে হবে। আর জিয়া ভাইয়ের কাছ থেকে বা ভাইয়ের মতো এরকম যারা পার্সোনাল গাড়ি আছে তাদের তথ্যগুলো পেতেও কিন্তু আপনারা সাথে থাকতে পারেন। তো আমি যেটা দেখাতে চাই, এবারে চলুন ভিতরটা দেখাই গাড়ি। ভাই ভেতরের কন্ডিশনটা কেমন হবে? গাড়িটা আমার মতে গাড়িটা ফ্রেশ আছে, গাড়িটা ফ্রেশ আছে, কাজ কাম একদমই নাই। এখন সে যদি আর একটু ভালো করে সাজাই নিতে চায় সে সাজাই নেবে, ভিতরে চাইলে টুকটাক ডেকোরেশন করতে হ্যাঁ পারেন। হ্যাঁ ডেকোরেশন। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু স্টার্ট দিয়ে দেখান। আপনি বলেছিলেন ইঞ্জিনটা ঠিক আছে, আমি একটু ভিডিওর মধ্যে দেখাই দিতে চাই যে ঠিক আছে। দেখেন এক থেকে স্টার। হ্যাঁ ভাই, আপনার যে কথা বলছেন জিয়া ভাই, আপনার কথার সাথে আমি কাজে মিল পাইছি। আশা করি দর্শকরা যখন এসে দেখবে তারাও কিন্তু সেটা বাস্তবে প্রুফ পেয়ে যাবে ইনশাল্লাহ। আসলে ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের মুরগির ব্যবসা গাড়ি সবসময় 100 রাখতে হয়। কেননা আমরা মাল কিনি, রাস্তা 4-5 লক্ষ টাকার মাল গাড়িতে থাকে, ওই হিসাবে আমাদের গাড়িটা সবসময় ওকে রাখতে হয়। কারণ একটা হচ্ছে ডাকাতের ভয়, দ্বিতীয়ত হচ্ছে মুরগি উঠাইলে পরে মুরগি মরার ভয়। যদি গাড়িটা নষ্ট হয়ে যায় আমাদের অনেক টাকা লস হয়। না সেটা তো অবশ্যই, কারণ যেই ব্যবসাটা হচ্ছে এটা তো রানিং রাখতে হয়। যদি একদিনও বন্ধ থাকে সেটাও একটা লস প্রজেক্টের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভাই যেটা বলছিলেন, আপনারা দেখছেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে, ভাই বসে আছে দেখতে পাচ্ছেন ড্রাইভিং সিটে। এবং ভাই বলেছিল 1 টাকা স্টার্ট হবে, আলহামদুলিল্লাহ 1 টাকা স্টার্ট হয়েছে গাড়ি। এবং গাড়ির ওভারঅল বডি যা কিছু আছে, সামনে থেকে যদি দেখাই, সামনের ফ্রন্ট লাইটগুলো কিংবা আমি যদি এক্সট্রা যে লাইটগুলো লাগানো আছে সেগুলো যদি দেখাই, সব কিন্তু ভালো আছে। শেষের দিকে একটা তথ্য দিয়ে রাখি, আমাদের জিয়া ভাইয়ের সাথে কিন্তু কেয়া ভাই চলে আসছে। দুজনেই কিন্তু আপন ভাই এবং ওনারাই কিন্তু এই যে ফার্মটা চালায় যেখানে এই গাড়িগুলো ব্যবহার হতো। তো আমরা তাদের কাছ থেকে জেনে নেব গাড়ির দামটা কত চাওয়া হচ্ছে ইনশাল্লাহ। এই গাড়িটা নিলে পরে 10.5 লক্ষ টাকা আপনার খাঁচা সহ দাম আছে। খাঁচা সহ? জি। আর যদি খাঁচা সারা নিতে চাই তাহলে আলোচনা সাপেক্ষে ওটা করা যাবে। তারপর আপাতত আস্কিং রেট হচ্ছে 10,50,000 টাকা। 18 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন হয়েছে 19-এ এবং পেপারস তো সবগুলো আপডেট, ট্যাক্স, ফিটনেস, রুট পারমিট সবই আপডেট আছে। আপাতত কাজ নিয়ে কোনো টেনশন নাই, গাড়ির কাগজ নিয়েও টেনশন নাই। এবং এই গাড়িটা আমি যতদূর জানি এটা তো কোম্পানির নামে আছে, কোম্পানির কাছ থেকে মোটামুটি সব ক্লিয়ারেন্স তো নিয়ে নেওয়া হয়েছে। আমাকে নাম পরিবর্তনটা শুধু করা হয়, যদি সে কাস্টমার যদি চায় সে নিজের নামে বিআরটি থেকে তার নিজের নামে নিয়ে আসতে পারে। মানে এই ক্ষেত্রে যদি কোনো হেল্প লাগে অ্যাটলিস্ট কাগজগুলো পৌঁছে দেওয়ার জন্য, সেগুলো তো আপনারা করবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা দেখিয়ে দিলাম যে দুই ভাইয়ের গাড়ি, তাদেরকে আমরা দেখিয়ে দিলাম, ওনাদের তত্ত্বাবধানে গাড়ি রয়েছে এবং ওনারাই গাড়ির মালিক। ওনাদের কাছ থেকে গাড়িটা আপনারা কিন্তু এই সাভার থেকে কিনে নিতে পারেন। গাড়িটা রয়েছে সাভার বাস স্ট্যান্ড থেকে 2 মিনিটের দূরত্বে, মজিদপুর চৌরাস্তা। তো ইনশাল্লাহ আসেন, আমি নাম্বারগুলো দিয়ে দিয়েছি, ভাইদের সাথে চাইলে খুব সহজে যোগাযোগ করতে পারেন, এসে এই গাড়িটা অ্যাটলিস্ট ইনশাল্লাহ দেখে নিতে পারেন। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলেন, ইনশাল্লাহ আশা করি গাড়িটা ভালো লেগেছে। ভাইদের জন্য অনেক দোয়া রইলো কষ্ট করে এতক্ষণ ধরে গাড়িটা দেখানোর জন্য। তো আশা করি যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদের এই কষ্টটুকু সার্থক হবে, কেননা ভালো একটা গাড়ি পাচ্ছে ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।